শারীরিক প্রতিবন্ধকতা জীবনের চলার পথে কাঁটা বিছিয়ে দিতে পারে, কিন্তু স্বপ্নের পথকে রুদ্ধ করতে পারে না। এমনটাই প্রমাণ করেছেন অদম্য এক তরুণী। মাত্র 2.5 ফুট উচ্চতার সেই মেয়েটি ছোট ছোট পায়ে হাঁটতে শিখেছে, কিন্তু স্বপ্ন ছিল সবার চেয়ে বড়। চারপাশের করুণা নয়, বরং নিজের ইচ্ছা শক্তিকেই বন্ধুর পথের হাতিয়ার বানিয়েছিল সে। শিশু বয়স থেকেই তাকে দেখে কেউ কেউ দুঃখ পেয়েছে, কেউ আবার অবাক হয়েছে, কিন্তু সে কাউকে বোঝানোর চেষ্টা করেনি যে সে সক্ষম। সময়ই একদিন তা প্রমাণ করবে, এই বিশ্বাসই তার পথ চলার ভরসা ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফ্যামিলি সাপোর্টের কারণে আমি আজ অনার্স গ্রাজুয়েট ফার্স্ট। তো আমার থেকে সুস্থ অনেকেই এ পর্যন্ত আসা তাদের পক্ষে হয় নাই বা ঝরে পড়েছে, কিন্তু আমি দমে যাই নাই। আমি আমার টার্গেট রাখছি যাতে আমি সমাজের কোনো একটা কাজে আসতে পারি। নিজের প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে আমি আমার লক্ষ্যে পৌঁছেছি। প্রতিদিনের জীবন ছিল যেন এক নতুন পরীক্ষা। স্কুলে যেতে অন্যের সাহায্য লাগতো, বই খাতা সামলানো ছিল কষ্টকর। তারপরও সে কখনো হার মেনে পেছনে ফিরে তাকায়নি। প্রতিটি শ্রেণীতে, প্রতিটি পরীক্ষায় নিজের পরিশ্রমের ছাপ রেখে এগিয়ে গেছে ধীর কিন্তু দৃঢ় পদক্ষেপে। তার বাপে স্কুলে নিত, আনতো, সাইকেল করে কষ্ট করে। হাই স্কুলের জন্য একবারে এই সময় রিক্সা আসিল না, তো কিছু আসিল না, অটোমটো সাইকেল করে নিত, আনতো, দূরে পড়ালেখা করাইছে। মানুষই একটা চাকরির জন্য ইয়ে করতে হয়। নোয়াখালীর সুবর্ণচরের চর আমানুল্লাহ ইউনিয়নের কৃষক দম্পতি শশাঙ্ক কুমার দাস ও স্বপ্না দাসের মেয়ে মানসী দাস জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও সৈকত সরকারি কলেজ থেকে সমাজবিজ্ঞানের গ্রাজুয়েশন সম্পন্ন করে দেখিয়ে দিলেন স্বপ্নের সামনে কোনো বাধাই শেষ কথা নয়। তিনি বলেন, প্রতিবন্ধকতা তার স্বপ্নকে থামাতে পারেনি। সুযোগ পেলে তারাও সমাজে কাজ করতে পারে। মানুষের ইচ্ছে একটি সরকারি চাকরি পেলে কৃষক বাবা মায়ের পাশে দাঁড়ানো আরো সহজ হতো। আমি যদি কোনো একটা জব করতে পারি তাহলে আমার মোটামুটি আমার ভবিষ্যৎটা সিকিউর। আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো। সমাজের চোখে আমি বোঝা হয়ে থাকতে চাই না। সমাজে আমিও একটা সম্পদ হিসাবে নিজেকে গড়ে তুলতে চাই। তার গল্প যেন এক সরু রাস্তার উপর দাঁড়িয়ে বাতাসের বিপরীতে এগিয়ে যাওয়ার। পারিবারিক সীমাবদ্ধতা, শারীরিক চ্যালেঞ্জ আর সমাজের বাধা সবকিছুই তাকে পিছিয়ে দিতে চেয়েছিল, কিন্তু মানুষই নিজের পথ নিজেই তৈরি করেছেন। মানুষের সাফল্যে তার পরিবার গর্বিত। তারা জানান, ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণ করে সমাজে পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য কাজ করা মানুষের স্বপ্ন। তার বয়স হয়েছে, সে এটা নিয়ে একটা বোঝা, তো যদি তার একটা ভবিষ্যৎ একটা কিছু হয়, সে নিজের চোখে দেখে তার মনের বুঝাইতে পারবে, যাক সাফল্য আমার কষ্টটা মোটামুটি ইয়ে হয়েছে। সে অনার্স ডিগ্রি অর্জন করেছে, তবে উচ্চতা তাকে বাধা দিতে পারে নাই, বাধা হতে পারেনি। সে এক চান্সে পাশ করে গেছে, এতে আমরা খুব খুশি এবং সমাজের অন্যান্য শ্রেণীরাও ওর দিকে দৃষ্টি দিবে। স্থানীয়দের বিশ্বাস, মানুষের এই অর্জন আরও অনেক প্রতিবন্ধী শিক্ষার্থীর মনে আলো জ্বেলে দেবে। তারাও বিশ্বাস করবে, সীমাবদ্ধতা নয়, ইচ্ছা শক্তি আসল শক্তি। সোনম সিদ্দিকী, কালবেলা।